শুক্রবার নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদত্যাগপত্র দিলেন নতুন স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে। 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই বিধানসভা থেকেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দুটি কেন্দ্রে কোনো প্রার্থী জিতলে ফল ঘোষণার 14 দিনের মধ্যে যে কোনো একটি আসন ছাড়তে হয়। বুধবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। বিধায়ক পদের জন্য ভবানীপুরকেই বেছে নেন তিনি। 18তম বিধানসভার প্রথম অধিবেশনে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তবে নন্দীগ্রামের প্রতি অটুট টান রয়েছে তাঁর। বিধায়ক হিসেবে ভবানীপুরকে বেছে নিলেও নন্দীগ্রামের সঙ্গে তার সম্পর্ক যে একই রকম অটুট থাকবে সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচনের পর প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরাও। সরকারের সঙ্গে সমন্বয় রেখে বিধায়করা কোথায় কিভাবে কাজ করবেন, কিভাবে কোথায় টাকা খরচ করবেন, কি প্রকল্পের কাজ করবেন, এই বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক থেকে বিধায়কদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শনি ও রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে অভিনন্দন সভা করতে হবে। এলাকায় যেসব কাজ বাকি রয়েছে সেগুলো করতে হবে। কোনো কাজ অসমাপ্ত রাখা যাবে না। তোলাবাজি কাটমানি চলবে না। সব মিলিয়ে রাজনীতির পালাবদলে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যস্ততা তুঙ্গে একের পর এক পদক্ষেপের নির্দেশ। পশ্চিমবঙ্গের পরিস্থিতি শুধরাতে বিশেষ তৎপরতা সরকারের। বাংলায় পরিবর্তন আনতে যে হারে মানুষ সাড়া দিয়েছিলেন এ যেন তারই ফলাফল, মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় জাকির সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।